বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মা ও MS ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। MS ধোনির সঙ্গে 5 জন ভয়ঙ্কর খেলোয়াড়কে ভারতীয় দলে সুযোগ দিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা পুরো স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার জন্য তিনি MS ধোনির সঙ্গে 5 জন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে। তারা 11 বছর পর ভারতীয় দলকে ICC টুর্নামেন্টের ট্রফি জেতাবে। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা কোন কোন খেলোয়াড়কে দলে রেখেছেন ও কাকে দিয়েছেন দল থেকে বাদ, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও MS ধোনির মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেন কে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, IPL শেষ হতেই না হতেই ভারতীয় দলকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জুন মাসে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হবে। টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য প্রতিটি টিম তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ভারতীয় দলের পুরো স্কোয়াড ঘোষণা করে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। রোহিত শর্মা টি-20 বিশ্বকাপ খেলার জন্য নিজের নাম ক্যাপ্টেন হিসাবে স্কোয়াডে শামিল করেছে। আমরা সকলেই তাকে ওপেনিং করার পাশাপাশি দলকে নেতৃত্ব দিতে দেখতে পাবো। অসাধারণ ইনিংস খেলার জন্য ও দলকে জেতানোর জন্য তার উপর অনেক বেশি দায়িত্ব থাকবে। ক্যাপ্টেন রোহিত শর্মা দ্বিতীয় নম্বরে অভিষেক শর্মাকে দলে সুযোগ দিয়েছেন। এবারের IPL 2024-এ অভিষেক শর্মা দারুণ ফর্মে আছে ও তার ভয়ঙ্কর ব্যাটিংয়ে সকলের মন কেড়ে নিয়েছে। আমরা সকলেই রোহিত শর্মার সঙ্গে অভিষেক শর্মাকে ওপেনিং করতে দেখতে পাবো। ক্যাপ্টেন রোহিত শর্মা 3 নম্বরে ব্যাট করার জন্য বিরাট কোহলিকে দলে শামিল করেছে। তিনি ভারতীয় দলের সেরা অস্ত্র। ক্যাপ্টেন রোহিত শর্মা 4 নম্বরে বিরাট কোহলির সঙ্গে ব্যাট করার জন্য টি-20 ক্রিকেটের রাজা সূর্যকুমার যাদবকে দলে শামিল করেছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা 5 নম্বরে ব্যাট করার জন্য ঋষভ পান্তকে দলে সুযোগ দিয়েছেন। তিনি উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে খেলবেন। 2 বছর পরে তিনি ভারতীয় দলে কামব্যাক করবে। ক্যাপ্টেন রোহিত শর্মা 6 নম্বরে ব্যাট করার জন্য রিঙ্কু সিংকে দলে সুযোগ দিয়েছেন। তিনি ভারতীয় দলে ফিনিশার হিসাবে থাকবেন। ক্যাপ্টেন রোহিত শর্মা তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা অলরাউন্ডার হিসাবে শিবম ডুবেকে দলে সুযোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়ার জায়গায়। তিনি ভয়ঙ্কর ব্যাটিংয়ের পাশাপাশি বলও করতে পারেন। এবারের IPL-এ তার ভয়ঙ্কর ব্যাটিংয়ের রূপ সকলেই দেখেছেন। ভারতীয় দলের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি ভারতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার। বল করার পাশাপাশি আমরা সকলেই তাকে ব্যাট করতে দেখতে পাবো। রবীন্দ্র জাদেজার সঙ্গে আমরা সকলেই চায়নাম্যান কুলদীপ যাদবকে দেখতে পাবো। ক্যাপ্টেন রোহিত শর্মা ফাস্ট বোলার হিসাবে দলে সুযোগ দিয়েছেন ভারতীয় দলের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাকে। ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলের আরেক ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজকে দলে সুযোগ দিয়েছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাকআপ হিসাবে 4 জন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছেন। যশস্বী জয়সওয়াল, উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসং, আকসার প্যাটেল ও তিলক ভার্মাকে দলে রেখেছেন। কুলদীপ যাদবের ব্যাকআপ হিসাবে ইউভি চাহাল ও আশদীপ সিংকে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। মেন্টর হিসাবে ক্যাপ্টেন রোহিত শর্মা MS ধোনিকে দলে রেখেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় দল কি পারবে চ্যাম্পিয়ন হতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।